দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং অন্যান্য বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনের আরও তথ্য নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সেই ব্রিফিংটি মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ঘিরে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে যে বৈঠক, সেই বৈঠকের বিস্তারিত জানানোর জন্যই এই ব্রিফিংটি ডাকা হয়েছিল এবং সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে ছিলেন এবং সেই বৈঠকের বিস্তারিত বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি ব্রিফ করেছেন এবং তার সেই সঙ্গে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ তিনিও ছিলেন এবং সেই ব্রিফিংয়ের যে মূল যে বিষয় সেটি হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। এবং এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও কঠোর এবং কড়া দায়িত্ব পালন করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি আরও কয়েকটি বিষয়ে তিনি নির্দেশ দিয়েছেন যে তরুণ ভোটার বা নতুন ভোটার যারা রয়েছে, বিশেষ করে 18 থেকে 33 পর্যন্ত যারা এই আসছে নির্বাচনে ভোট দিবেন, তাদের আলাদা বুথ করা যায় কিনা সেই বিষয়ে খতিয়ে দেখার জন্য বলেছেন। এর পাশাপাশি তিনি বলেছেন যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচনে সেখানে প্রায় 8 লক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা তাদের দায়িত্ব পালন করবেন এবং ডিসেম্বরের মধ্যেই তাদের যে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য তাদের যে প্রশিক্ষণ সেই কার্যক্রম যাতে সম্পন্ন করা যায় সেই বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। এর পাশাপাশি নতুন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীতে নতুন যে 17,000 নিয়োগ করা হবে এবং সেই প্রক্রিয়া এবং তাদের প্রশিক্ষণ প্রক্রিয়া সেটিও যেন সম্পন্ন করা হয় সেই নির্দেশনা দিয়েছেন। এর পাশাপাশি আরও কয়েকটি বিষয়ে তিনি উল্লেখ করেছেন, বিশেষ করে প্রেস সচিব আরও কয়েকটি বিষয় বলেছেন। সেটি হচ্ছে নির্বাচনের আগে ডিসিএসপি এবং ইউনোদের যে রিশাফলিং বা বদলি সেই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, সেই বিষয়েও আলোচনা হয়েছে। সেই বিষয়টি কীভাবে সুষ্ঠুভাবে করা যায় সেই নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং সেই সঙ্গে ভোটারদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে বলেছেন। এবং গত 3টি নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার, তাদেরকে আগামী নির্বাচনে যতটা সম্ভব তাদেরকে, বিশেষ করে যাদের বিতর্কিত ভূমিকা ছিল তাদেরকে নির্বাচনে দায়িত্ব পালন থেকে বিরত রাখা যায় কিনা যতটা সম্ভব সে বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। এই ছিল বলতে গেলে প্রধান উপদেষ্টার যে বৈঠকের বিস্তারিত।